আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। কিছুটা ইন্টারেস্টিং। আপনাদের যাদের পরিবার-পরিজনের মধ্যে বিয়ে-শাদির সম্ভাবনা আছে আগামী ১ বছর বা ১.৫ বছরের মধ্যে, আ তাদের বিশেষ করে এই ভিডিওটা দেখা অত্যন্ত জরুরি। আ আমরা গোল্ড গোল্ড গোল্ডের প্রাইস নিয়ে আলোচনা করব। প্রাইস প্যাটার্ন নিয়ে আলোচনা করব। সামনে কেমন হবে গোল্ডের প্রাইস সেই জিনিসগুলো দেখার চেষ্টা করব। আ বর্তমানে আমাদের বাংলাদেশে তো গোল্ডের ভরি হচ্ছে প্রায় ৳৭৮,০০০ মতো। তো এই গোল্ডের প্রাইসটা কিভাবে নির্ধারিত হয় সেটা হচ্ছে যে বড়, বড় স্টক এক্সচেঞ্জ গুলোতে যেই প্রাইসে গোল্ড কেনাবেচা হয়, আ সেখান থেকেই আসলে গোল্ডের প্রাইসটা নির্ধারিত হয়। আপনারা আ খুব জেনে থাকবেন বিগত বছরগুলোতে গোল্ড আ গোল্ডের প্রাইস প্রায় আমি দেখলাম যে ৪০,০০০ থেকে জাস্ট ২ বছর আগে বা ৩ বছর আগে ৪০,০০০ থেকে আ এক লাফে একেবারে আ ৭৮,০০০ হয়ে গেল। এটা কেন হলো? কি কারণে হলো? এই জিনিসটা আমি একটু যদি দেখার চেষ্টা করি। আ একটু ভালো জাস্ট আপনাদেরকে একটু বুঝিয়ে রাখি যে গোল্ডের আ নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে বা হচ্ছে ফরেক্স মার্কেটে গোল্ডের প্রাইস হচ্ছে $১৯১৯ বর্তমানে চলছে ১ ট্রয় আউন্স। ১ ট্রয় আউন্স মানে হচ্ছে বাংলাদেশের ভরির হিসাবে যদি বলি তাহলে 2.67 মানে আ ২.৫ ভরির কিছুটা বেশি। এই ২.৫ ভরির কিছুটা বেশির দাম প্রায় $২,০০০ মতো পড়ছে। এখন ডলারকে টাকাতে কনভার্ট করে নিলে আপনারা বুঝতে পারবেন। আমি চেক করে দেখেছি প্রায় ৬২,০০০-৬৩,০০০ মতো আসে। কিন্তু হয়তো কিছু এক্সট্রা চার্জ দেওয়ার কারণে বা মেকিং চার্জের কারণে গোল্ডের ভরি হয়ে গিয়েছে প্রায় ৭৮,০০০ এর মতো বাংলাদেশে। তো এই প্রাইসটা আসলে যখন ৪০,০০০ ছিল বা ৪৫,০০০ বা ৫০,০০০ ছিল তখন আ আমরা যদি ২০১৬ সালের কথা বলি, ২০১৬ সালে গোল্ডের ইন্টারন্যাশনাল প্রাইস ছিল $১,০০০ মতো। সেখান থেকে ২০১৬ সালের পর থেকে ২০২২ সালে আমরা দেখছি ২০০০ গোল্ডের ভরিটা প্রায় ডাবল হয়ে গিয়েছে। $১,০০০ থেকে $২,০০০ হয়ে গিয়েছে। সো এই কারণেই পারছেন আপনারা কেন ৪০,০০০ এর ভরি ৮০,০০০ হয়ে গেল, ৭৮,০০০ এর মতো হয়ে গেল। তো আমরা নেক্সট গোল্ডের প্রাইস কি ধরনের হতে পারে নেক্সটে সেই বিষয়টা একটু জানার চেষ্টা করব টেকনিক্যাল অ্যানালাইসিস এর মাধ্যমে। সব জায়গায় টেকনিক্যাল অ্যানালাইসিস কাজে লাগে। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন। বর্তমানে প্রাইস রয়েছে গোল্ডের, আমি যদি একটু জুম করে দেখাই, এই পজিশনটাতে প্রাইস রয়েছে ৳১৯, সরি $১৯২০। প্রায় কত আ অ বেশ, বেশ টাকা $২,০০০ ১.৫ লাখের উপরে। আ তো এটা হচ্ছে 2.67 ভরির প্রাইস হচ্ছে $১৯২০ এর মতো। এখন $১৯২০ থেকে গোল্ডের প্রাইসটা কি কমবে না বাড়বে? সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। আমরা উইকলি চার্ট নিয়ে রেখেছি এখানে। উইকলি চার্ট থেকে দেখছি গোল্ডের প্রাইসটা বর্তমানে দেখেন একটা প্যাটার্নের মতো করছে। এটাকে আমরা বলি হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। এই প্যাটার্নটা যদি ফলো করেন তাহলে দেখবেন যে আ আ খুব নাইসলি একটা প্যাটার্ন আমরা পেয়ে যাচ্ছি এখানে। সো গোল্ডের প্রাইস যখন সেই আমি যদি বলি যে $২,০৫০ যখন ক্রস করবে তখন দেখা যাবে যে গোল্ডের প্রাইসে একটা বড়সড় সার্জ দেখা যাবে। মানে অনেক ইনক্রিজ করবে গোল্ডের প্রাইসটা। যখন ইনক্রিজ করবে তখন ঠিক কতটুকু ইনক্রিজ করতে পারে সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। ২,০৫০ থেকে যদি আমি এখানে বিয়োগ করি তাহলে মানে একটা এই প্যাটার্নটার বটমটা যদি আমি মাইনাস করি তাহলে $১৬৬০ ১৬৫০ ধরি। প্রায় $৪০০ মতো একটা গ্যাপ পাওয়া যাবে ২০৫০ ক্রস করার পরে। দেন তাহলে আমাদের হয়ে যাবে হচ্ছে প্রায় $২৪০০-২৫০০ মতো একটা রাউন্ড ফিগার বলি, $২৫০০ মতো হয়ে যাবে। হয়তো আগামী এই বছরের মধ্যেই হয়তো আমরা গোল্ডের প্রাইস $২৫০০ মতো দেখতে পারি। বর্তমানে আছে হচ্ছে $২,০০০। দ্যাট মিনস ঠিক কত পার্সেন্ট বেড়েছে আপনাদের হিসাব করে যদি দেখি তাহলে প্রায় 25% বেড়ে যাবে গোল্ডের প্রাইস। বর্তমানে গোল্ডের ভরি হচ্ছে ৳৭৮,০০০। এর থেকে আপনারা যদি 25% যোগ করেন তাহলে ৯০ আ ৳১,০০,০০০ ৯০,০০০ ৳১,০০,০০০ মতো গোল্ডের ভরি হয়ে যাবে এই বছরের মধ্যে। হয়তো এরকমই প্রাইস প্যাটার্নটা এরকমই শো করছে।
বাট মজার ব্যাপার হচ্ছে, মজার ব্যাপার না আসলে, যারা গোল্ড তো আমাদের মেইনলি দরকার হয় যাদের পরিবারে বিয়ে শাদী হয়, তখন গোল্ডের বেশি গোল্ড নিয়ে আলোচনা হয়, গোল্ডের প্রাইস নিয়ে আলোচনা হয়। অনেক সময় দেখা যায় যে কেউ বিপদে পড়লে গোল্ড বিক্রি করতে করে তখন আলোচনা হয়। তো আহ, এটা কারোর ক্ষেত্রে মজার ব্যাপার, কারোর ক্ষেত্রে দুঃখের ব্যাপার। আমরা যদি একটু লং টার্মের ভিউতে দেখি, লং টার্মের ভিউতে যদি আপনারা দেখেন তাহলে আহ, দেখেন গোল্ডের প্রাইসের একটা বড়সড় সাপোর্ট রয়েছে হচ্ছে 1800 টাকা লেভেলে। 1800 টাকা লেভেলে একটা বড়সড় সাপোর্ট রয়েছে। তো এই সাপোর্টটা যদি আপনারা দেখেন এখানেও সেম একইভাবে গোল্ডের প্রাইসটা একটা প্যাটার্ন ক্রিয়েট করছে, সেই প্যাটার্নটা হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট করছে গোল্ডের প্রাইসটা ঠিক সেম ভাবে, এবং সুন্দরভাবে এইটা ব্রেকআউট করেছে, ব্রেকআউট করার পরে তার হ্যান্ডেলটাও ক্রিয়েট করে ফেলেছে। সো এখন যদি হ্যান্ডেলটা ব্রেকআউট করে দেন আমাদেরকে প্রাইস টার্গেট কত হতে পারে সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। হ্যাঁ, যদি ব্রেকআউট করে হচ্ছে 2050 থেকে, আমি একটু এভাবেই ধরে রাখি, 2050 থেকে যদি ব্রেকআউট করে তাহলে এটার এই প্যাটার্নটার বটম লেভেলটা হচ্ছে প্রায় 1000-এর মতো। প্রায় $1500 একটা গ্যাপ তৈরি হবে এই 2050 যদি ব্রেকআউট করে। 2050 ব্রেকআউট করার পরে $1500 একটা গ্যাপ মানে হচ্ছে প্রাইসটা হয়ে যাবে $3500। $3500 যদি হয় দেন তো ইনক্রিজ করবে হচ্ছে প্রায় 75%-এর মতো ইনক্রিজ করবে গোল্ডের প্রাইস। 75% যদি ইনক্রিজ করে, বর্তমানে প্রাইস যদি আমি রাউন্ড ফিগারে 80,000 ধরি, তাহলে প্রায় এটার 4 ভাগ যদি হয় তাহলে প্রায় 60,000 টাকা আরও বেড়ে যাবে। দ্যাট মিন্স 1,40,000 টাকার মতো গোল্ডের ভরি হয়ে যাবে আগামী 4-5 বছরের মধ্যে। দ্যাট মিন্স গোল্ড বর্তমানে ইন্টারন্যাশনাল মার্কেটে যেই প্রাইস পজিশনে রয়েছে, সেই প্রাইস পজিশন থেকে গোল্ডের প্রাইসটা আস্তে আস্তে বাড়বেই, এবং এই বাড়তে বাড়তে দেখা যাবে যে প্রায় 1,40,000 টাকার মতো হয়ে যাবে আগামী 5 বছরের মধ্যে। এটা একটা লং টার্ম অ্যানালাইসিস। তো যারাই চিন্তা ভাবনা করছেন যে সামনে বিয়ে শাদী যাদের আছে পরিবারে, আপনারা হয়তো একটু ভাবতে পারেন যদি আহ, আহ, তো মানে টাকা তো কারো কাছে এভাবেই থাকে না, কখনো কেউ এইভাবে ইনভেস্টও করে না, বাট যদি কোনোভাবে সম্ভব হয় এখন কিনে রাখতে পারেন, হয়তো সামনে যখন প্রাইস বাড়বে তখন আপনাদের উপর বার্ডেনটা একটু কম পড়বে। একটু জাস্ট ফান থেকেই এই গোল্ডের অ্যানালাইসিসটা করা, কারণ বা আমাদের বাংলাদেশ থেকে এই গোল্ড ট্রেড করা যায় না, লিগালি ট্রেড করা যায় না। সো যদি যেত তাহলে হয়তো আমি এটাতে লং টার্মের একটা ইনভেস্টমেন্ট করে রাখতাম। আহ, বেশ ভালো একটা প্রফিট দিবে এই গোল্ড, যা বোঝা যাচ্ছে সামনে। তো এই ছিল আজকের আলোচনা। যারা দেখলেন যদি বুঝে থাকেন তাহলে তো ভালো, আর বুঝে না থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়তো ভালোভাবে বুঝাতে পারিনি আপনাদেরকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।